নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, কিছুটা পরিমাণ ডাল ভিজিয়েছি আর পালং শাকটা কড়াই দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো একটা নতুন রেসিপি, তোমরা দেখতে থাকো। পালং শাকটা আমরা সিদ্ধ হয়েই এসেছে প্রায়, আর আমি ডাল কাটা দিয়ে একটি ভালো করে পেস্ট করে নিচ্ছি। এইভাবে সহজেই পেস্ট করা যায়, তাই আমি ডাল কাটা দিয়ে একটু মেরে দিচ্ছি যাতে সহজেই নরম হয়ে যায়, পেস্ট হয়ে যায়। তো যাই হোক, এই রেসিপিটা নতুন, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখলে খুব ভালো লাগবে। আর রেসিপিটা কিন্তু খেতেও খুব ভালো। দেখো বন্ধুরা, যাই হোক, শাকটা কিন্তু ভালো রকম করে এইভাবে পেস্ট করে নিতে হবে। আর এরপর আমি নুন দিয়ে দিলাম। নুন দিলে তো আরোই নরম হয়ে যাবে, তাই নুন দিয়ে দিলাম। এরপর ডালটা কিন্তু আমাকে বেটে ফেলেছি, দেখো পেস্ট হয়ে গেছে। আর এর সাথে একটা ডিম মেশাবো। তো ডালের সঙ্গে একটাই ডিম, অল্প তো ডাল, তার জন্য একটা ডিমই যথেষ্ট। পরিবার অনুযায়ী তোমার এটা লাগবে। যাই হোক, এর সাথে কিছুটা কুচানো পেঁয়াজ দিলাম, আর এর সাথে কিছুটা পরিমাণ এই যে একটু রসুন দিলাম, আর দেব কাঁচা লঙ্কা, আর স্বাদ মতো নুন দেব, আর দেব ধনে পাতা। দিলে কিন্তু খুব সুন্দর খেতে হবে। এই যে ধনে পাতা দিয়ে দিলাম। এইবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখো, তারপর কি করি দেখো তোমরা, ভালো করে মিশিয়ে নিতে হবে। এক হাতে তো হচ্ছে না, ফোনটা রেখে এবার দু হাতে এই যে দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। আর এর সাথে একটু আদা মেশালাম। আদা মেশালে আদার গন্ধটা না খুব ভালো লাগে, তো আদা মেশালাম। এইবার আমি কড়াতে ভেজে ফেলবো। দেখো, একটা মানে যেমন বড়া ভাজে সেইভাবে আমি ভেজে নেবো, হাত দিলাম না আর। তো চামচ দিয়েই আমি, হাত দিলে গোল গোল হতো ঠিক কথা, কিন্তু চামচ দিয়েই করছি। দেখো সেটা চামচের আকার হয়ে গেল। খুব সুন্দর কিন্তু খেতে লাগবে, দেখবে তোমরা। এই শুধু এটা না খাওয়া যাবে, হ্যাঁ, খুব ভালো লাগে, মুচমুচে হয়, হালকা হয়, ডিম থাকে তো হালকা হয়। তো এইগুলো আর ভেজে নিলাম বাকিগুলো। দেখো, তো দেখালাম তোমাদের কেটে, খুব ভালো লাগে খেতে। আর এইগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে পালং শাকের সাথে কীভাবে করব তোমরা প্লিজ একটু দেখতে থাকো। আমরা তো পালং পনির করি, এটা হচ্ছে পালং ডিম, সেই জন্য ভাজা সব হয়ে গেছে। জিরে, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, এতে রসুনও আছে। ভালো করে ভাজাভাজি হয়ে গেলে আর তারপরে আমি টমেটো দিলাম। টমেটো দিয়েও ভালো করে ভেজে নিতে হবে, একদম পেস্ট হয়ে যাবে। টমেটো দিয়ে পেস্ট করে নিলাম। এর সাথে একটু আমি পোস্ত বাটা দিলাম। পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে একদম মানে পেস্ট হয়ে যাবে। আর খেতেও ভালো লাগবে, এই ভাজলে এই কষে নিলে খেতেও ভালো লাগবে। আর দিলাম হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। নিয়ে বন্ধুরা, এটা খেতে কিন্তু সত্যিই ভালো লাগবে ভাতের সাথে। এইবার শাকটা যেটা আমি পেস্ট করেছিলাম না, দেখো বন্ধুরা, সেই পেস্ট শাকটা আমি এই কষার সাথে আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কষে নিলাম। আরও এই ডাল কাটা দিয়ে আরও আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো হ্যাঁ, আমি একটু তাতে ওই যে পোস্ত বেরিয়েছিলাম না, পোস্ত বাটার একটু জল এর সাথে দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ টকবক করে ফুটবে। দেখো, টকবক করে ফুটলে আমি কিন্তু টপ টপ করে সব বড়াগুলো দিয়ে দেবো, ডিমের বড়াগুলো। বন্ধুরা, এবার এটা আমি ফুটতে দেবো, টকবক করে ফুটবে। তার আগে স্বাদ মতো নুন দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো বড়াগুলো সব একটা একটা করে দিয়ে দিলাম। যেমন পনির হয় পালং পনির, আমার হচ্ছে পালং ডিম পনির, ডিম বড়া। তো যাই হোক, খেতে কিন্তু হেভি লাগবে বন্ধুরা, দেখেও তোমরা ভাতের সাথে খুব ভালো লাগবে। এইভাবে আমি পালং ডিম বড়া করে ফেললাম। তো তোমরাও করে ফেলতে পারো খুব সহজে। আর একটু এর সাথে একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিতে হবে, দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর বেশি শাক তো, অন্য কিছু মশলা দিলে ভালো লাগবে না। ধনেপাতা দিলাম ছড়িয়ে,
আর অন্য কিছু মশলা কিন্তু এতে ভালো লাগে না, পালং শাক আছে তো, অন্য মশলা মোটেও ভালো লাগবে না। সেই জন্য ওই ব্যালেন্সটা ঠিক থাকার জন্য 2-4টে আমি চিনির দানা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আরেকটু ফুটে উঠবে, আমি নামিয়ে নেব। শীতকালে পালং শাককে না বিভিন্নভাবে খেতে হবে, শুধু একরকম ওই সেই আলু বেগুন দিয়ে ঘন্ট আর ভালো লাগে না, তাই না? তো সেই জন্য একটু নিত্য নতুন করে দেখলাম, মানে টেস্টটা চেঞ্জ করলাম। আর 2-4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। হ্যাঁ, এই কাঁচা লঙ্কার গন্ধ স্বাদ তো দুর্দান্ত, সেই জন্য 2-4টে কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে এইবার কিন্তু নামিয়ে নেবো। হয়ে গেছে আমার বন্ধুরা। হ্যাঁ, দেখো, তোমার টাটা, ভালো থেকো।